আপনারা দেখছেন মিম টিভি। চিন্তা আমি যে আজ পাগল হয়ে যাব। ওদের সাহেব আমার মনটা আমার অস্থির লাগছে। বহুদিন যাবৎ আমি কোনো শিকারে যাইনি, আপনি আমার শিকারে যাবার ব্যবস্থা করুন। আপনারা সেখানে যাবেন তো ভালো কথা বলুন, জাহাপনা আপনি নৌপথে যাবেন নাকি নৌপথে যাবেন, উনি আমার গ্রহে যাবেন না গাড়ি পথে যাবেন? আমি স্থলে পথে হরিণ শিকার করতে যাব, আপনি শুধু আমার জন্য একটি ধনকার আওয়াজ
তাই চলুন জাহাপনা আপনাকে ঘুরে আমার দেব একখানা ধরে জামা দেব আমাকে একখানা ধরে দেবে আপনাকে শিকারের সাথে সাজিয়ে দেব অজের সাহেব বলুন যাবো আগামী কাল ব্রত সেই হরিণ শিকার করতে যাব আমি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য পরিচালনা করবেন আপনি জাহাপনা আমি কি পারবো এই বিশাল রাজ্যের ভার বইতে হ্যাঁ উজির সাহেব আপনি হচ্ছেন আমার বিশ্বস্ত উজির তাই আপনার দ্বারা এই সংবাদ আমার এই বিশাল রাজ্য পরিচালনা করা তাই আপনার উপরেই দায়িত্ব অর্পণ করলাম ভরা আপনি যখন আমার উপর দায়িত্ব ভার দিয়েছেন আমি অক্ষরে পালন করব যেখানে খাদ্যের দরকার খাদ্য পাঠিয়ে দেব যেখানে বস্ত্রের দরকার বস্ত্র পাঠিয়ে দেব যেখানে অস্ত্রের দরকার অস্ত্র পাঠিয়ে দেব যা তাই চলো নিজের সহিত আজকের জন্য রাত্রি ঘোষণা ডাকাতি ডাকাতি আমি আর ডাকাতি করব না ডাকাতি করে কি পেয়েছি পেয়েছি শুধু ঘৃণার অপমান তাই আমি মনস্থ করেছি যে আমি আর ডাকাতি করব না ডাকাতি করবে আরে আমি আর ডাকাতি করব না তুই ডাকাতি করবে না আমি আর ডাকাতি করব না তুই নিত্য আমি আমার সমাজে ফিরে যাবো এখান থেকে এক পাও বাড়াবার চেষ্টা করবে হ্যাঁ ভাই আমি আমার সমাজে ফিরে যাবো সেদিন তোর সমাজ কোথায় ছিল দুই মোটর অন্যের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে আমাদের সরকার থেকে ধরে এনে এই আজ তুই বলেছিস ছিল ডাকাতি করবে না মুখ হারাম বেঈমান ডাকাতি করবে না 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 আমি আর ডাকাতি করবো না তাহলে তো আমি তোকে হত্যা করবো আমি অবশ্য আরে তাহলে দেখে কার বলতে কথা সত্যি আছে মানুষের কিনা আর বাবা তাই আমি মনস্থ করেছি আমি আর সমাজে ফিরে যাবো সমাজ হ্যাঁ সর্দার হ্যাঁ কোথায় ছিল সেদিন তোর সমাজ যেদিন তোকে রাস্তা থেকে সরিয়ে এনে আমি এতটুকু করে লালন পালন করে তুলেছি কোথায় ছিল সেদিন তোর সমাজ আজ বলছি তুই ডাকাতি করবে না যেদিন এক ফুটো মাছের জন্য মানুষের দৌড়ে দৌড়ে বিক্রি করে বেড়াচ্ছিল কোথায় ছিল সেদিন তোর সমাজ আজ বলছিস তুই ডাকাতি করবি না তুই ডাকাতি করবে কিনা না না সর্দার আমি আর ডাকাতি করবো না সর্দার ডাকাতি করবে না এই মুহূর্তে চিংড়িকা চমৎকারে তোর সামনে উঠে দেয় তুই ডাকাতি করবে কিনা আমি আমার জীবন
বল তুই ডাকাতি করবে না। আমি আমার জীবন গেলে গো সর্দার, আমি আর ডাকাতি করবো না সর্দার। এই দেখ, আমার হাতে রয়েছে একখানা পিস্তল, এর ভিতরে রয়েছে তিনটি গুলি। আমি আমি 1 হতে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি তুই রাজি না হস, তাহলে আমার পিস্তলের গুলি তোর মাথার আমি আমি গণনা করতে শুরু করলাম। সর্দার সর্দার, আমি আপনার প্রস্তাবে রাজি সর্দার, তবে আমার একটি শর্ত আছে সর্দার। কি শর্ত? আমার শর্ত হলো আমরা ডাকাতি করে যা কিছু পাবো সর্দার, এই গরিব দুঃখী ভাই বোনদের মাঝে বিলিয়ে দিব সর্দার। তাই হলে আমরা ডাকাতি করে যা কিছু পাই, এই গরিব দুঃখী ভাই বোনদের মধ্যে সকল কিছু আমরা বিলিয়ে দেব। যখন রাজি হয়েছে তাহলে এই মুহূর্তে বাইকে আর ছুড়ে আয়। তাই যাচ্ছি সর্দার। ভালো তো হয়েছি সর্দার, তবে আমার আরেকটি শর্ত আছে সর্দার। আজ একটু আনন্দ ভর্তি করে নে সর্দার, আমার মন ইচ্ছা আনন্দ ভর্তি করে নে। অনেকদিন ধরে আমি চেয়েছিলাম ভালো হতে, তবে পারলাম না। আজ আমি আমি পাঁচটি আর চূড়ার ব্যবস্থা করে আমার চালুকে Thank you.
কি সর্দার, একা পরবাসার নাম শুনে আপনি হঠাৎ চমকে উঠলেন কেন সর্দার? হ্যালো, কিন্তু সাহায্য আমি হলো মস্ত ডাকাত। আমরা চুপের আড়ালে দূরে থাকবো, আমরা তাকে মেরে ফেলবো। তার চলুন সর্দার। জঙ্গলের উঠে যা, একা পরামর্শ যখন আসবে বহু বন জঙ্গলে ঘুরেও একই শিকারও মিলল না। তাই আমি যে আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি, এইখানে আমি একটু বিশ্রাম নেব। কে তোমরা? কি চাও? আপনার কাছে যা কিছু আছে সব কিছু বলে দেন। আমি এসেছি জঙ্গলে হরিণ শিকার করতে, আমার কাছে তো তোমাদের দেবার মতো কিছুই নেই। আছে, আপনার কাছে যা কিছু আছে আপনি এই মুহূর্তে আমাদের কাছে সব কিছু বলে দেন, না হলে আপনার জীবনটা যে আমার হাতে চলে যাবে। আরে কে কোথায় আছে আমাকে রক্ষা করো। আমি বলছি জন্মের বাচ্চা, যদি তোর জানের মা থাকে তাহলে তুই পালিয়ে যা। টিকটিকির বাচ্চা, তাহলে আয়। हमारी बने में प्रवेश करिया विपद में पुरिया थी भाई जंगी আমি নিরাশ করে একা পরমাচ্ছিলাম। আমি হরিণ শিকার করতে জঙ্গল এসেছিলাম, কিন্তু হঠাৎই দুর্বৃত্তরা আমার উপর আক্রমণ করলো। চল, আমি তোহাদের বনপথ এগিয়ে দিয়েছি। ভাই জঙ্গিরাজ, তুমি আমার যে উপকার করেছ
তার বিনিময়ে আমি ভাবছি তোমাকে কি পুরস্কার দেব। তাই তো আমি জঙ্গলে বঙ্গলে আদমে আছি, আমি তোমার পুরস্কার নিব রে রাজা। আমি ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। হা হা, পেয়েছি পেয়েছি, আমি তোমাকে এমন একটি পুরস্কার দেব যা তুমি কল্পনা করতে পারোনি। কি পুরস্কার দিবে? আমি তোমাকে আমার গায়ের জরির জামা আর ওই বৃক্ষের পিছে বাঁধা আছে আমার উড়িয়া মাছ গুড়া, আমি তোমাকে দুটি তার করলো। আমি লোক জঙ্গলে বঙ্গলে আজকে আছি, ওই উড়িয়া মাছ ঘোড়া চুরির জামা দিয়ে আমি জঙ্গিরাজ, এগুলো তোমার একদিন কাজে লাগতে পারে, তাই আমি তোমাকে দিয়ে যাচ্ছি। চলো এবার আমাকে লোকালয় পৌঁছিয়ে দাও। আমি তোমাকে লোকালয়ে পৌঁছিয়ে